হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা করি তোমরাও ভালো আছো। আজকে অনেক দিন পর ভয়েস ওভার দিতে আসলাম, জানি না কেমন হবে। যাই হোক, আমরা আজকে একটু ঘুরতে বের হয়েছিলাম। আমার ফ্রেন্ড এসেছিল, ও ব্রাহ্মণবাড়িয়া প্রথমে এসেছে, তো ওকে নিয়ে একটু ঘুরতে বের হয়েছিলাম। আমরা যদিও চেয়েছিলাম আরো আগে বের হতে, বা এরকমই আমাদের প্ল্যান ছিল, কিন্তু আমরা অনেক বেশি লেজি, তো এর জন্য আমাদের একটু লেট হয়ে গিয়েছিল। ও পরের দিনই চলে যাবে, সেজন্য আজকে আমরা বের হয়েছিলাম। তো আমরা সবাই রেডি হয়ে বের হয়ে পড়লাম। আর এটা হচ্ছে আমার স্কুল। এখানে আমি প্রায় 10টা বছর পড়াশোনা করে গিয়েছি, যদিও আগের মতন কোনো কিছু নেই, অনেক পরিবর্তন এসেছে, সেই সাথে অনেকটা উন্নতও হয়েছে। তো ফাইনালি আমরা বাঞ্ছারামপুর চলে এলাম। আর আমরা বাসা থেকে প্ল্যান করে এসেছিলাম যে আজকে বাঞ্ছারামপুর এসে প্রথমে এসে ভাইরাল ডিসকন আইসক্রিমটি ট্রাই করব। দুর্ভাগ্যবশত আমরা এটি কোথাও পাই নাই। বাঞ্ছারামপুরে আমরা মোটামুটি অনেকগুলো দোকানেই খুঁজেছি, কিন্তু আমরা কোথাও পাই নাই। বাঞ্ছারামপুরে কেউ যদি আমার ভিডিওটি দেখে থাকো, অবশ্যই জানাবে যে সে ভাইরাল ডিসকন আইসক্রিম আমাদের বাঞ্ছারামপুর কোন দোকানে বা কোথায় পাওয়া যায়। অবশ্যই লোকেশনটা দিয়ে যাবে। আমার ফ্রেন্ডের অনেক ইচ্ছে ছিল আমাদের এলাকায় আসলে আমরা একসাথেই সেই ভাইরাল আইসক্রিমটা ট্রাই করব, যদিও দুর্ভাগ্যবশত সেটা করতে পারেনি। তারপর সেখান থেকে আমরা কাটাখালি চলে যাই। আর আমার ফ্রেন্ডও বলতেছিল যে আমাদের এলাকার আশেপাশে এমন কোনো প্লেসে নিয়ে যাওয়ার জন্য যেখানে একদম প্রকৃতিটা খুব সুন্দরভাবে অনুভব করা যায়। তখনই আমার মনে হয়েছিল যে তাহলে কাটাখালি যেতে হবে, কারণ আমাদের বাঞ্ছারামপুর তো আপনারা সবাই জানেন যে এরকম প্লেস অন্য কোথাও আর নেই। তো এখানেই চলে গিয়েছিলাম। আর যেহেতু অনেকটাই গরম পড়ে গিয়েছে, তো এখানে অনেক বেশি ভালো লাগছিল, অনেক বাতাস ছিল। পরে আমরা অনেক লেট হয়ে গিয়েছিলাম, কারণ প্রথমেই আমরা বাঞ্ছারামপুর নেমে আইসক্রিম খুঁজতে খুঁজতে অনেকটাই সময় সেখানে পার হয়ে যায়। তারপর কাটাখালি আসার পর আমরা অনেকগুলো ভিডিও করি, আর অনেক বেশি বাতাস ছিল, তাই আমরা রাস্তার পাশে দাঁড়িয়েছিলাম। তো অনেক ভালো লাগছিল। যেহেতু কোনো কিছুই খাওয়া হয়নি, তো আমরা একটা কফি শপে ঢুকি। আর এটা হচ্ছে ড্রাগন কফি শপ ছিল। এখানে আমি আগেও ফুচকা খেয়েছিলাম, আর এখানে ফুচকাটা বেশ ভালোই হয়, তাই আমরা ফুচকাই অর্ডার করেছিলাম। আর আমার ফ্রেন্ড অনেক বেশি ঝাল পছন্দ করে, সে নাগা মরিচ দিয়ে নাগা ফুচকা অর্ডার করেছিল। আর এই যে দেখেন, নাগা ফুচকা খেয়ে তার কি অবস্থা হলো। ওখানে একটা পিচ্ছি ছেলে ছিল, ও হচ্ছে দুষ্টামি করে ফুচকার ভিতরে এক আস্ত নাগা মরিচ ঢুকিয়ে দেয়। তো ওটা খেয়ে ওর অবস্থা অনেক খারাপ হয়ে যায়। আর এদিকে আমি কাঁচা মরিচের জাল খেয়ে আমার অবস্থা খারাপ। তারপর আমরা যেহেতু ডিসকন আইসক্রিম পাইনি, তো আমরা এইটাই ট্রাই করেছিলাম। এই আইসক্রিমটা খেয়েছিলাম, মোটামুটি ভালোই ছিল। তো আমরা এটা খেয়ে ঝাল কমিয়েছিলাম। পর ওখান থেকে আমরা বাসায় চলে আসি। আর বাসায় আসতে আসতে আমাদের অনেকটাই সন্ধ্যা হয়ে গিয়েছিল, এমনিতেই একটু রাত হয়ে গিয়েছিল। তারপর আবার আমাদের মুদির দোকানে কিছু জিনিস কেনার ছিল, সেগুলো কিনতে হতো। তো আমরা সেই সবগুলো জিনিস কিনে বাসায় চলে আসি। কিছু মিলে আলহামদুলিল্লাহ আমার ফ্রেন্ডের সাথে খুব সুন্দর একটি বিকেল কাটিয়েছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।